আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কবরে এমন একটা সুরক্ষা পথ করে দেওয়া হবে, জান্নাতের বিছনা যেমন কবরে আছে, জান্নাতের নাজ নিয়ামত যাহা আছে সব এই কবরে বসে বসে 40,000 বছর পর্যন্ত সে ভোগ করতে থাকবে। যা আছে আরাম, আয়েশ, সুখ, শান্তি যা আছে কবরের মধ্যে চলে আসতে থাকবে। একটা সুরক্ষা পথ, একটা লাইন, একটা রাস্তা করে দেওয়া হবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। তাহলে কবরে এরপরে আল্লাহ নবী হাদিস বলছেন আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, মুমিন বান্দার কবরটা হলো জান্নাতের বাগান। যেন মুমিন বান্দা জান্নাতে, কবরটা জান্নাতের বাগান, আর জান্নাতের বাগানে মুমিন বান্দা অবস্থান করতেছে। কোন মানুষটা? যেই মানুষটা মুমিন ইমানদার তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছে। আর তিনি উত্তর দিতে পারবেন যার ভিতরে ঈমান, আমল, আখলাক পরিপূর্ণভাবে আছে। তিনি সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। আর যে লোকটা নাই, ঈমানও আমলও নাই, ঈমানও নাই, আর আল্লাহ রাসূলের চরিত্র আদর্শ নাই, ওই ব্যক্তি নাদান খালি বলবে হা হা লাদ্রি, ফেরেশতা কি বলো, আমি এইগুলি কি দুনিয়াতে ছিলাম না, এইগুলির চিন্তা ভাবনা আমার ছিল না, হা হা লাদ্রি, হা হা লাদ্রি, এইগুলি আমি কিছু জানি না। আমি জানি টাকা পয়সা, আমি জানি জমি, আমি জানি অট্টালিকা, আমি জানি রাজনীতি নেতৃত্ব, আমি জানি এলাইট পার্সনের, আমি রাজা, এরকম আমি এগুলি জানি। দাপট কতটুকু দিতে হয় ওটুকু আমি জানি, খেলা কতটুকু খেলতে হয় আমি খেলা জানি, কিন্তু ধর্মশাস্ত্রে জানিয়ে উত্তর জানি না।